প্রস্তুত থাকবেন শ্রী শ্রী হরিমন্দিরের নেতৃবৃন্দ। আপনারা বেগম খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দেন। পাহাড়ি বাঙালির সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, এটি আমাদের স্লোগান। আমি এমপি হওয়ার আগে, এমপি হওয়ার পরেও আপনারা আমাকে অনেক বছর থেকে চিনেন। যাদের বয়স আজকে 25-30, তারা হয়তো আমাকে জানেন না, আমাকে চিনেন না, আমার কর্মকাণ্ড শুনেন দেখেন নাই। আপনাদেরকে অনুরোধ করব, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে অনুরোধ করব, আপনারা আপনাদের মা বাবা, ভাই বোন, চাচা জেঠা, আশপাশের মুরব্বীদের থেকে আমার সম্বন্ধে জেনে নেবেন। অতীতে আমি যদি আপনাদের জন্য এমপি থাকতে বা এমপি না থাকতে আপনাদের জন্য ভালো কাজ করে থাকি, অতীতের পরীক্ষায় যদি আমি আপনাদের কাছে পাশ করে থাকি, আপনারা জানেন আমি অতীতে পাঠ খারাপ করেছি কি ভালো করেছি। যদি আপনাদের বিবেচনায় বিগত দিনে এমপিকালীন সময় এবং এমপি হওয়ার আগে আমি আপনাদের যে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় যদি আমি পাশ করে থাকি, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের ভোটে ধানের শীষে আপনারা আমাকে ভোট দেবেন। আর যদি অতীতের পরীক্ষায় আমি পাস না করে থাকি, আপনাদের কাছে আমি দোষী হয়ে থাকি, আপনাদের কাছে আমি অযোগ্য হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আমার ভোটের দরকার নাই। এমপি হওয়া, মন্ত্রী হওয়ার শখ আমার মিটে গেছে। রাজনীতির শখ, অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের নেতা হিসেবে অনেক মর্যাদা দিয়েছেন। আমার আর পাওয়ার কিছু বাকি নাই। আপনাদের প্রয়োজনে যদি আমাদেরকে দরকার হয়, তাহলে আমাকে আপনারা এমপি বানাবেন। আপনাদের কাজে যদি আমি লাগি, তাহলে আপনারা আমাকে এমপি বানাবেন। তা নাহলে আমার এমপি হওয়ার কোনো দরকার নেই, এমপি হইতে চাই না। আমার কথা একদম পরিষ্কার। যদি আপনাদের অতীতের পরীক্ষায় আমি উত্তীর্ণ হই, তাহলে আমাকে ভোট দেবেন। অতীতের পরীক্ষায় যদি আমি ফেল করি, আমাকে ভোট দেবেন না। আমি ভোট আপনাদের থেকে কেড়ে নেব না, জোর করে নেব না, চেয়ে নেব না। চাইছি আগে, যেহেতু আমি বারবার ভোট করেছি, এখন আপনারাই চাইবেন আমি ভোট পাবো কি পাবো না, দিবেন কি দিবেন না, সিদ্ধান্তের মালিক আপনারা। আমি কোনো নতুন প্রার্থী না। নতুন প্রার্থী যারা আছে ওদেরকে বিবেচনা করতে হবে, তারা যোগ্য কি অযোগ্য। আমি শুনেছি আমাদের একজন বন্ধু জামায়াতের প্রার্থী হয়েছে, সেই লোক নাকি মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান দাঁড়াইছিল, উপজেলা জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ইউপিডিএফ এর কে প্রার্থী হবে আমি জানি না। আপনারা যদি ভোট ভাগ করেন, নষ্ট করেন, তাহলে ইউপিডিএফ নির্বাচিত হবে। তাহলে ইউপিডিএফ এর হাত থেকে বাঁচতে হলে আমাদের এখানে ত্রিপুরা ভাইদেরকে অনুরোধ করব, বাঙালি ভাইদেরকে অনুরোধ করব, পাহাড়ি ভাইদেরকে অনুরোধ করব, হিন্দু ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন। এই এলাকায় ত্রিপুরা আছে, ত্রিপুরা ভাইদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য, আপনাদের উন্নতির জন্য, আপনাদের রাস্তাঘাট, স্কুল, মন্দির, আমরা যদি নির্বাচিত হই, আমাদের সরকার যদি নির্বাচিত হয়, আপনাদের সব কিছু আমরা করে দেব। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ।